সেই আবেদনটা আমার মঞ্জুর না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভারতের নাগরিক না। আমার কাছে একটা বন্দুক আছে, আমি ভারত সরকারের কাছে লাইসেন্সের জন্য আবেদন করেছি যে আমাকে বন্দুকের লাইসেন্স দেওয়া হোক। বন্দুকের লাইসেন্স যখন দেয়া হবে তারপরে আমি যদি বন্দুক কিনি তাহলে সেটা হচ্ছে বৈধ, কিন্তু লাইসেন্স পাওয়ার আগেই আমি বন্দুক একটা জোগাড় করে ফেলেছি, অতএব সেই অপরাধে আমাকে জেলেও নিয়ে যেতে পারে। অতএব সিএতে যদি আবেদন করা হয়, যদি ভারত সরকার ইচ্ছা করে তাহলে তুমি অবৈধ অনুপ্রবেশকারী, তোমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়েই যেতে পারে। এতদিন ভারতবর্ষের বিনামূল্যে চাল ভোগ করেছো, চাল খেয়েছো, চাকরি ফাকরি, ভারতবর্ষের নাগরিকের যে সুবিধাগুলো পাওয়ার উচিত তুমি সেগুলো অবৈধভাবে ব্যবহার করেছো। মানুষ ওই এসআইআরের কারণে পাগল হয়ে দৌড়াবে, সেই সুযোগে দেশের সম্পদকে তারা চুপে চাপে বিক্রি করে দেবে। বিপদে ফেলার জন্য তো পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। 1.5 কোটি মানুষকে যদি ভোটার লিস্ট থেকে বাদ করে দিতে পারে তাহলে বিজেপিরা খুব হাসতে হাসতে আরামসে জিতে যেতে পারে। তো সেই পরিকল্পনাটা তো ওরা করছে। এসআইআর যখন রাজ্যে হয়, নির্বাচন কমিশন থেকে অনেক রাজনৈতিক দল বলার চেষ্টা করেছে আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, বৈধ যারা ভোটার তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু সর্বশেষ যে আপডেট, প্রায় 58 লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে। ভুয়ো ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার রয়েছে, কিন্তু যেখানে সবচেয়ে বড় চমক, প্রায় 1,57,00,000 মানুষের নাম সন্দেহভাজন। তাদের হেয়ারিং হবে, অর্থাৎ শুনানি হবে। কিন্তু আগামী প্রায় এপ্রিল বা মের মধ্যে নির্বাচন রয়েছে। এই কম সময়ের মধ্যে এই 1.5 কোটি মানুষের কি শুনানি করা সম্ভব? এই বিষয়ে একদম কথা বলবো আমার সঙ্গে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দাদা, বিষয়টাকে কেমনভাবে দেখছেন? এই যে সামনেই ভোট আছে, 1.5 কোটি মানুষকে সন্দেহভাজন বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাদের কি এই সময়ের মধ্যে শুনানি করে দেওয়া সম্ভব? বা এই যে মানুষগুলোকে হেনস্থা, 1.5 কোটি মানুষকে যদি রাস্তায় সেখানে গিয়ে তাদেরকে হেয়ারিং করতে হয়, কতটা বিপদের মধ্যে পড়তে পারে? তো বিপদে ফেলার জন্য তো পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। 1.5 কোটি মানুষকে যদি ভোটার লিস্ট থেকে বাদ করে দিতে পারে তাহলে বিজেপিরা খুব হাসতে হাসতে আরামসে জিতে যেতে পারে। তো সেই পরিকল্পনাটা তো ওরা করছে। এসআইআর এত দ্রুততার সঙ্গে এই রাজ্যে ভোটের সময় হঠাৎ এসআইআর কেন? 2 বছর ধরে সময় নিয়ে করতো, এখন হঠাৎ ভোটের বাকি আর কয়েক মাস, এক্ষুনি এসআইআর করতে হবে। বলা হচ্ছে বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এই বৈধ ভোটার প্রমাণ করার জন্য 11টা নথির একটি লাগবে। এই 11টা নথি এর একটি বহু লোকের কাছে নেই। ওপার বাংলা থেকে আসা মতুয়া, তাদের কথা তো বাদই দিলাম, তারা তো ছিন্নমূল, তাদের কাছে তো নেই। বহু আদিবাসী মানুষ, বহু স্থানীয় মানুষ, তারা এইসব কাগজগুলো সংগ্রহ করে রাখেনি। তারা জানতো না যে এই কাগজের গুরুত্ব কী। আজকে তোমরা সেই কাগজ কেন চাইছো? ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। তোমরা যদি জানতে চাও সে বৈধ ভোটার কি না, তার পাড়াতে গিয়ে তো খোঁজ নিলেই জানতে পারবে, পাড়ার লোকই তো বলবে। এইটা যে একটা ওরা চেষ্টা করছে, যেভাবে বিহারে ওরা জিতেছে ভোটে, সেইভাবে ভোটে জেতার একটা ওদের চেষ্টায় বাংলায় রয়েছে। কিন্তু বাংলার মানুষ রাজনীতি সচেতন। বিহার না, এটা ইউপি না, এখানে ওদের ওই কৌশলটা এত সহজে ফলপ্রসূ হবে না। কিন্তু এটাও তো ঠিক যে 1.5 কোটি মানুষকে কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, তাদের সাহায্য কারা করবে? যদি এই যে 11টা নথির কথা বললেন, যারা ওই পার থেকে এসছে তাদের তো নেই, কিন্তু যারা এইখানেও বাস করে, অবশ্যই আপনি ঠিক কথাই বলেছেন যে এখানেও নেই, সেই মানুষগুলো এবারে কার দোরগোড়ায় হাজির হবে? মানুষগুলোকে যদি অনবরত দৌড় করানো যায়, একবার দৌড় করানো হলো নোটবন্দি, যাও দৌড়াও, আধার কার্ডকে লিঙ্ক করো, দৌড়াও। এই যে অনবরত দৌড়ের মধ্যে ওরা রাখছে এসআইআর, দৌড়াও, তাহলে মানুষ খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, চাকরিজনিত সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোলের দাম বৃদ্ধি, এই যে দেশের সমস্ত সম্পদগুলো নামমাত্র মূল্যে বেচে দেওয়া। আপনার জানা আছে বিহারে 1050 একর জমি 1 টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। তো যদি ওই এসআইআর না থাকতো তাহলে তো বিশাল গণ আন্দোলন হতো। এখন এইখানেও এই জিনিসটা চলবে, মানুষ ওই এসআইআরের কারণে পাগল হয়ে দৌড়াবে, সেই সুযোগে দেশের সম্পদকে তারা চুপে চাপে বিক্রি করে দেবে। যখন মতুয়াদেরকে নিয়ে রাজনীতি চর্চায় সবচেয়ে বেশি
যে মতুয়াদের কি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছে যে যারা আগে নাগরিকত্ব নিশ্চিত করতে হবে তারপরেই সে ভোটার হতে পারবে, কিন্তু বিজেপি যারা সিএতে আবেদন করেছে তারা ভোট দিতে পারবে না, স্পষ্ট করে দিয়েছে। তাহলে বিজেপি নেতারা যে এলাকা জুড়ে ক্যাম্প করে সিএতে আবেদন করালো, তারা কি ইচ্ছাকৃতভাবে বিপদের দিকে ঠেলে দিল মতুয়াদের? মতুয়া কার্ড বিক্রি করেছে 400-500 টাকা করে। সিএতে আবেদন করিয়ে মতুয়াদের ওরা বিপদেই ফেললো। ওরা ভেবেছিল যে এই আবেদন করলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট তো আইন মেনে চলতে হবে। সুপ্রিম কোর্ট তো আবেগের বশে চলবে না। যখন কোনো লোক নিজেকে নিজে ঘোষণা করছে যে আমি বাংলাদেশি বা আমি পাকিস্তানি বা আমি আফগানিস্তান থেকে এসেছি বা অন্য কোনো দেশ থেকে এসেছি, সে নিজে ঘোষণা করছে, তাহলে সে ভারতের নাগরিক যতক্ষণ পর্যন্ত না হবে ভারতের কোনো অধিকার সে ভোগ করতে পারে না। চাকরি করতে পারে না, রেশন নিতে পারে না বিনামূল্যে, রাষ্ট্রের কোনো কিছুতে তার অধিকার থাকছে না, কারণ সে নিজেকেই বেনাগরিক ঘোষণা করে দিয়েছে। তো ফলে অবশ্যই তারা ফাঁদে পড়ে গেছে। এখন বিজেপির নেতারা ওদের বাঁচাবার জন্যে কী পথ পদ্ধতি নেয় সেটা দেখতে হবে আমাদের। হয়তো লোকসভাতে কোনো বিল এনে একটা কোনো প্রস্তাব পাশ করে একটা কিছু করতে পারে, সেটা দেখা যাক কী করে ওরা। বিজেপি নেতারা বারবারই বলার চেষ্টা করছে যে তৃণমূলকে হারাবো, এসআইআর যখন হচ্ছে বহু ভোটার বাদ যাবে। মানে আসলে যে এই আপনি চক্রান্তের কথা বলছেন, আমরাও বলছি, মানে আসলে এই যে এসআইআর নিয়ে যে সমস্যাটা, নাগরিকত্ব যাচাই, আসলে এই যে নির্বাচন কমিশন বলছে নাগরিকত্ব যাচাই করছি না, সুপ্রিম কোর্ট বলছে নাগরিক না হলে ভোটার হতে পারবে না, মানে কোথাও কি সাধারণ মানুষকে গুলিয়ে দেওয়া হচ্ছে? এসআইআরের সঙ্গে নাগরিকত্বের কোনো ব্যাপার নেই, সিএ এর সঙ্গে আছে। এসআইআরে যদি কারো নাম নাও ওঠে, ভোট যদি সে নাও দিতে পারে, বহু মানুষ আছে ভোট দেয় না, তাদের ভোটার কার্ড আছে কিন্তু তারা ভোট দেয় না, ভোট বয়কটও বহু লোক করে থাকে। ওই ভোটার কিন্তু একটা এমন আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে যে ভোটার তালিকায় নাম যদি না ওঠে তাহলে তুমি বেনাগরিক, তাহলে তোমার রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব বাতিল হয়ে যাবে, তোমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে অথবা তোমাকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। এই যে একটা আতঙ্ক ছড়িয়েছে ওরা, সেই আতঙ্কের ফলে মানুষ আজকে আত্মহত্যা করে নিচ্ছে, কত মানুষ আত্মহত্যা করে নিচ্ছে। কিন্তু এই আতঙ্কটা ছড়ানো ওদের উচিত হয়নি, কিংবা কী জানি ওদের এই আতঙ্ক ছড়িয়ে ওর পিছনে ওদের অন্য কোনো বড় উদ্দেশ্য থাকতে পারে, সেটা তো আমাদের জানার কথা না। কিন্তু এই সিএএতে আবেদন করলে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেইটা বিজেপি নেতাদের মনোপুত নাও হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টকে তো আইনের ভাষা বলতে হবে, সে তো ইচ্ছা কিছু বলতে পারবে না। যখন কেউ নিজেকে নিজে ঘোষণায়, ওটা তো আমি একবার বললাম, যখন আমি নিজেকে ঘোষণাই করে দিচ্ছি যে আমি ভারতীয় নাগরিক নয়, হে মহামান্য ভারত সরকার আমাকে নাগরিকত্ব দেয়া হোক, আমি আবেদন করেছি, যতক্ষণ পর্যন্ত সেই আবেদনটা আমার মঞ্জুর না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভারতের নাগরিক না। আমার কাছে একটা বন্দুক আছে, আমি ভারত সরকারের কাছে লাইসেন্সের জন্য আবেদন করেছি যে আমাকে বন্দুকের লাইসেন্স দেওয়া হোক। বন্দুকের লাইসেন্স যখন দেয়া হবে তারপরে আমি যদি বন্দুক কিনি তাহলে সেটা হচ্ছে বৈধ, কিন্তু লাইসেন্স পাওয়ার আগেই আমি বন্দুক একটা জোগাড় করে ফেলেছি, অতএব সেই অপরাধে আমাকে জেলেও নিয়ে যেতে পারে। অতএব সিএতে যদি আবেদন করা হয়, যদি ভারত সরকার ইচ্ছা করে তাহলে তুমি অবৈধ অনুপ্রবেশকারী, তোমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়েই যেতে পারে। এতদিন ভারতবর্ষের বিনামূল্যে চাল ভোগ করেছো, চাল খেয়েছো, চাকরি ফাকরি, ভারতবর্ষের নাগরিকের যে সুবিধাগুলো পাওয়ার উচিত তুমি সেগুলো অবৈধভাবে ব্যবহার করেছো। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করার সময় তুমি নিজেকে ভারতীয় নাগরিক বলে ঘোষণা করেছো, সেই অপরাধে তোমাকে জেলেও নিতে পারে, জরিমানাও হতে পারে। তাহলে যে তারা বারবার বলার চেষ্টা করছে আমরা হিন্দুদের নেতা, হিন্দুদের রক্ষক, তাহলে এই মতুয়ারা তো হিন্দু সম্প্রদায়, তাদেরকে বিপদে ঠেলে দিচ্ছে এই হিন্দুত্বের নাম করে। হিন্দুত্বের ঠেকা কি বিজেপি নিয়েছে নাকি? শঙ্করাচার্যরা বিজেপির বিরোধিতা করছে, শঙ্করাচার্য হিন্দু ধর্মের স্তম্ভ হয়, তারা বিজেপির হিন্দুত্বকে তারা মেনে নিচ্ছে, তাহলে হিন্দুত্বের ঠিকাদার কি বিজেপি? হিন্দু এমন একটা ধর্ম, সেই ধর্মে আমিষ চলে, সেই ধর্মে নিরামিষ, শাক্ত বৈষ্ণব সব আছে এই ধর্মে। হিন্দু ধর্ম একটা বিশেষ মত পথের ধর্ম নয়, যার জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ। যে কালী পুজো করছে সেও হিন্দু, যে আবার বৈষ্ণব সেও হিন্দু,
ওরা কি বলছে মাছ মাংস খাওয়া চলবে না হিন্দু হলে। পশ্চিমবাংলার মানে বাংলার হিন্দু ব্রাহ্মণরাও ওদের কাছে কিন্তু হিন্দু না, কারণ আমরা মাছ মাংস খাই। তো দেখাও গেছে যে এই ব্রিগেডে গীতাপাড়া ময়দানে একজন চিকেন প্যাটিস বিক্রি করার কারণে দেখা মারধরের অভিযোগ উঠেছে, সেই ছবিও তো স্পষ্ট একেবারে। এখন ওই চিকেন প্যাটিস যে বিক্রি করেছে বা ভেজ প্যাটিস যে বিক্রি করেছে, বেচারা একা গরিব, এরা ছিল অনেকজন ঘিরে ধরে মারধর করেছে। এই যে আমরা যেখানে যে চত্বরটায় বসে আছি, এটা তো সার্বজনীন একটা চত্বর, এখানে আমরা এসেছি, আরও বহু লোক এসছে, যে যার কাজ করছে। ব্রিগেডটা ওদের কেনা জায়গা না, সেখানে প্যাটিস বিক্রেতা গেছে। আচ্ছা, এই যে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিচ্ছে, এই দামের একটা পার্থক্য আছে তো, তাহলে কেউ কি ভেজ প্যাটিসের দাম নিয়ে চিকেন প্যাটিস দেবে? দেবে কি? রুপোর দাম দিলে আপনাকে কেউ সোনা দেবে? 15 টাকা ডিফারেন্স। তাহলে পরে সে কী করে দিচ্ছিল? এই যে মিথ্যাচার, আর বিজেপির রাজনীতিটা তো দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। মিথ্যা ছাড়া সত্যি কথা ওরা তো কোনোদিন বলেনি। নরেন্দ্র মোদীর মতো বড় মিথ্যাবাদী আর কেউ আছে নাকি ভারতবর্ষে? তার যে দলের লোকেরাও সেই মিথ্যাচারিতাই করছে।